নাজরিন, এটি হলো পাহাড়ের সেই জাদুকর ফেরাউনের কাহিনী যে সন্তানের প্রলোভন দেখিয়ে মানুষের ইজ্জত নিয়ে খেলা করত, আর বাগদাদের সেই ফকির বাদশার কাহিনী যার একটি হুঙ্কার জুলুমের সেই দুর্গ কাঁপিয়ে দিয়েছিল। রাতে আমি তোমাদের তিনজনের ওপর থেকে ৮০ অশুভ ছায়া দূর করে দেব, তারপর তোমাদের সন্তান হবে। হে বাগদাদের শাহেনশাহ, আমি লুট হয়ে গেছি, সে আমার ঘর বরবাদ করে দিয়েছে, এখন আপনিই কিছু করুন। থাম ফকির, কে রুখবে আমাকে? দেখুন লালসা আর আত্মমর্যাদার এই চূড়ান্ত লড়াই আজকের এই ভিডিওতে। শাহেনশাহে বাগদাদের মুরিদগণ ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আল্লাহু আকবার অবশ্যই লিখবেন। এটি আজ থেকে শত শত বছর আগের কথা। বাগদাদ শহর নিজের পূর্ণ জৌলুসে দজলা নদীর তীরের আবাদ ছিল। সকালের সময় ছিল এবং বাতাসে এক অদ্ভুত আধ্যাত্মিক শীতলতা মিশেছিল। পাখিরা আল্লাহর গুণগান করছিল এবং বাতাস খেজুর গাছের পাতার সাথে ফিসফিসানি করে বয়ে যাচ্ছিল। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এক শান্ত বাগানে ইলমের দরিয়া বইছিল। এই জায়গাটি ছিল সুলতানুল আউলিয়া হজরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা। আপনি একটি সাধারণ মাদুর বা চাটাইয়ের ওপর উপবিষ্ট ছিলেন। আপনার নুরানি চেহারা ১৪ তারিখের চাঁদের মতো জ্বলজ্বল করছিল, কিন্তু এই চমকে অহংকার নয়, বরং বিনয় ছিল। আপনার চারপাশে শত শত ছাত্র, উলামা এবং সাধারণ মানুষ বসেছিল। সবাই নিস্তব্ধ ছিল, যেন তাদের মাথার ওপর পাখি বসে আছে। আজকের মজলিসের বিষয় ছিল সবর ও রজা, ধৈর্য ও আল্লাহর সন্তুষ্টি। আপনি আপনার গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলছিলেন, হে লোক সকল, যখন তোমাদের ওপর কোনো বিপদ আসে তখন এটা মনে করো না যে আল্লাহ তোমাদের ওপর অসন্তুষ্ট। হয়তো তিনি তোমাদের পরীক্ষা নিচ্ছেন, অথবা হয়তো তিনি তোমাদের পবিত্র করতে চাচ্ছেন। যে মানুষ বিপদের সময় আল্লাহ ছাড়া অন্য কারোর দরজায় কড়া নাড়ে, সে সেই মুসাফিরের মতো যে সমুদ্রের তীরে দাঁড়িয়ে তৃষ্ণায় মারা যায়। মনে রেখো, দেওয়ার মালিকও আল্লাহ এবং রুখে দেওয়ার মালিকও তিনি। আপনি যখন এ কথাগুলো বলছিলেন, ঠিক তখনই মজলিসের পেছনের দিকে কিছু হইচই শুরু হলো। লোকজন ঘুরে দেখল একজন ব্যক্তি যার অবস্থা অত্যন্ত শোচনীয়। সে ভিড় ঠেলে সামনে আসছে। তার পরনের কাপড় ছিঁড়ে গিয়েছিল, পা ছিল নগ্ন ও রক্তাক্ত, এবং চেহারায় ধুলার আস্তরণ জমেছিল। সে খুব জোরে হাঁপাচ্ছিল, যেন মাইলের পর মাইল পথ হেঁটে এসেছে। লোকজন তাকে আটকাতে চাইল, কিন্তু শাহেনশাহে বাগদাদ হাতের ইশারায় মানা করে দিলেন। আপনি বললেন, আসতে দাও তাকে, তার চেহারায় কোনো বড় ব্যথার ছাপ লেখা আছে। সেই ব্যক্তি টলটে টলটে সামনে এগিয়ে এলো এবং আপনার কদম থেকে কিছুটা দূরে পড়ে গিয়ে কাঁদতে শুরু করল। তার কান্নায় হেঁচকি উঠে গিয়েছিল। আপনি আপনার খাদেমকে ইশারায় বললেন যে তৎক্ষণাৎ পানির পেয়ালা সেই মুসাফিরের ঠোঁটে ধরল। পানি পান করার পর সেই ব্যক্তি মাথা তুলল। তার চোখে তখন অসহায়ত্বের তুফান। সে কাপা গলায় বলল, হে বাগদাদের শাহেনশাহ, আমার ফরিয়াদ শুনুন, আমি সর্বশান্ত হয়ে গেছি, আমার ঘর উজাড় হয়ে গেছে। শাহেনশাহে বাগদাদ অত্যন্ত মমতা নিয়ে জিজ্ঞাসা করলেন, আমার ভাই, ঘাবড়াও না, শান্ত হয়ে বলো তুমি কে, কোথা থেকে এসেছ, আর কে তোমার ঘর উজাড় করেছে? কোনো ডাকাত কি হামলা করেছে? মুসাফিরটি না সূচক মাথা নাড়ল এবং এমন এক কাহিনী শুরু করল যা সেখানে উপস্থিত সবার হৃদয় কাঁপিয়ে দিল। হুজুর, আমার নাম করমদিন। আমি এখান থেকে ৩ দিনের দূরত্বে পশ্চিম দিকে পাহাড়ে ঘেরা এক বস্তি খয়েরপুর থেকে এসেছি। সেই বস্তি একসময় খুশহাল ছিল, কিন্তু এখন সেখানে অশুভ ছায়া নেমে এসেছে। সে থামল, একটি লম্বা শ্বাস নিল এবং তারপর বলল, কিছুদিন আগে সেখানে এক ব্যক্তি এলো। সে নিজেকে বাবা হামুন বলে পরিচয় দেয়। সে বস্তির বাইরে কালো পাহাড়ের গুহায় আস্তানা গেড়েছে। সে বলে যে জিনরা তার কবজায় আছে এবং সে গায়েবের খবর জানে। সে বস্তির সহজ সরল মানুষকে নিজের জালে ফাঁসিয়ে নিয়েছে। শাহেনশাহে বাগদাদের চেহারায় গাম্ভীর্য গভীরতর হল। তারপর কি হল? করমদিন কাঁদতে কাঁদতে বলল, হুজুর, সেই জালেম সন্তান এবং রিজিকের প্রলোভন দেখিয়ে মানুষের ঈমান লুট করে, কিন্তু জুলমের চরম সীমা হল এই যে সে তরুণী মহিলাদের চিকিৎসার অছিলায় একা ডাকে এবং তারপর তাদের ইজ্জত লুণ্ঠন করে। আমার বোন, এখানে এসে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। আমার বোন তার কাছে ঝাড়ফুঁক করতে গিয়েছিল, সে আর ফিরে আসেনি। যখন আমরা আনতে গেলাম, সে বলল যে সে জিনদের সাথে চলে গেছে। হুজুর, সে মিথ্যাবাদী, সে আমার বোনকে ধ্বংস করে দিয়েছে। এখন পুরো বস্তি তার ভয়ে আতঙ্কিত,
কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না, কারণ তার কাছে এমন কিছু জাদুকরী কৌশল আছে যে মানুষ তাকে খোদা মানতে শুরু করেছে। নাউজুবিল্লাহ। এ কথা শুনে শাহেনশাহে বাগদাদের চোখে জালাল অর্থাৎ তীব্র তেজ ফুটে উঠল। আপনার চেহারার রং বদলে গেল। এটি শুধু একটি জুলুলের কাহিনী ছিল না, এটি ছিল তৌহিদের ওপর হামলা। আপনি বললেন, করম দিন, তুমি ভালো করেছ যে এখানে চলে এসেছ। জুলুম সহ্য করাও গুনাহ, আর জালেমকে সুযোগ দেওয়া তার চেয়েও বড় গুনাহ। আপনি নিজের জায়গা থেকে দাঁড়িয়ে গেলেন। মজলিসে পিনপতন নীরবতা ছেয়ে গেল। সবাই বুঝতে পারল যে এখন বড় কিছু হতে চলেছে। আপনি আপনার মুরিদদের দিকে তাকিয়ে বললেন, সাথীরা, কিতাব বন্ধ করে দাও, এখন আমলের সময়। এক শয়তান আল্লাহর জমিনে ফিতনা ছড়াচ্ছে। আজ যদি আমরা চুপ থাকি, তবে কাল কেয়ামতের দিন আল্লাহর রসুলকে কি মুখ দেখাবো? একজন সাগরেদ আর্য করল, হুজুর, আমরা কি সরকারের সিপাহীদের খবর দেব? আপনি বললেন, না, এই যুদ্ধ তলোয়ারের নয়, আকিদার। অন্ধকার দূর করতে আলোর নিজেকেই যেতে হয়, আমরা নিজেই যাব। খাদেমরা তৎক্ষণাৎ সফরের প্রস্তুতি শুরু করে দিল। ঘোড়া প্রস্তুত করা হলো, সফরের সরঞ্জাম বাঁধা হলো। কিন্তু এটি কোনো সাধারণ সফর ছিল না। এটি ছিল 3 দিনের কঠিন পথ, এবং গন্তব্য ছিল এমন এক বস্তি যেখানে শয়তান নিজের সিংহাসন পেতে বসেছিল। যখন কাফেলা বাগদাদ থেকে বের হলো, তখন সূর্য ডুবছিল। শাহেনশাহে বাগদাদ সবার সামনে ছিলেন। তার নীরবতা বলে দিচ্ছিল যে সেই বস্তির জন্য তার মনে কতটা বেদনা রয়েছে। কিন্তু তিনি জানতেন না যে যখন তিনি বাগদাদ থেকে বের হচ্ছিলেন, ঠিক সেই সময়েই খয়েরপুরে আরেকটি মজলুম দম্পতি সেই শয়তানের জালের দিকে এগোচ্ছিল। বাগদাদ থেকে বহু দূরে খয়েরপুর বস্তিতে সন্ধ্যার গভীর ছায়া ঘনিয়ে আসছিল। এখানকার সন্ধেগুলোতে সেই প্রাণচাঞ্চল্য ছিল না যা সাধারণ গ্রামে থাকে, বরং এক ভয়াবহ নীরবতা থাকত, যেন প্রতিটি ঘর আতঙ্কিত হয়ে আছে। বস্তির শেষ প্রান্তে কাঁচা মাটির তৈরি একটি ছোট বাড়ি ছিল। এই বাড়ির দেওয়ালগুলো জরাজীর্ণ ছিল এবং উঠোনে বিষণ্ণতা নাচত। এটি ছিল ওমর এবং তার স্ত্রী জয়নবের ঘর। ওমর ছিল একজন কঠোর পরিশ্রমী কৃষক, কিন্তু সময়ের ফের এবং সন্তানের আকাঙ্ক্ষা তাকে সময়ের আগেই বুড়ো করে দিয়েছিল। তার চোখের চারপাশে কালো দাগ ছিল এবং কপালে স্থায়ী দুশ্চিন্তার ভাঁজ। আর জয়নব ছিল এমন এক ধৈর্যশীল নারী যে 7 বছর ধরে বাঁঝা হবার অপবাদ মুখ বুজে সহ্য করছিল। আজ ঘরের পরিবেশ ছিল খুব উত্তপ্ত। জয়নব এক কোণে বসে তার পুরনো চাদর সেলাই করছিল, আর ওমর অস্থিরভাবে পায়চারি করছিল। হঠাৎ ওমর থেমে গিয়ে জয়নবের দিকে ঘুরল। তার কণ্ঠে এমন এক কঠোরতা ছিল যা আগে কখনো ছিল না। জয়নব, তৈরি হয়ে নাও। জয়নবের হাত থেমে গেল। সে মাথা তুলে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাল। কোথায় যেতে হবে এই সময়? ওমর নজর এড়িয়ে বলল, আমরা কালো পাহাড়ে যাচ্ছি, বাবা হামুনের কাছে। জয়নবের হাত থেকে সুই পড়ে গেল। তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। ওমর, আপনি আবার সেই কথা বলছেন? আমি 1000 বার বলেছি যে আমি ওখানে যাব না। ওই জায়গাটি অপয়া। লোকে বলে ওখানে ইজ্জত নিরাপদ থাকে না। আপনার কাছে কি আপনার স্ত্রীর ইজ্জতের চেয়ে সন্তান বেশি প্রিয়? ওমর বিরক্ত হয়ে কাছে এলো এবং জয়নবের কাঁধ চেপে ধরল। তার চোখে জল আর রাগ দুই ছিল। জয়নব, খোদার কসম, বোঝার চেষ্টা করো। আমার ইজ্জত তো এমনিতেও ধুলোয় মিশে গেছে। আজ খেতে রহিম চাচা সবার সামনে আমাকে নিয়ে উপহাস করেছে। সে বলল যে নিঃসন্তানের কামাইয়ে কোনো বরকত থাকে না। আমি হাঁপিয়ে উঠেছি জয়নব, আমি ভেঙে পড়েছি। জয়নব কাঁদতে কাঁদতে বলল, ওমর, আমি আপনার দুঃখ বুঝি, কিন্তু আল্লাহ ছাড়া কেউ দেওয়ার মালিক নেই। এই বাবা হামুন জাদুকর, সে আল্লাহর বিদ্রোহী। আমরা যদি ওখানে যাই, আমাদের ঈমান চলে যাবে। ওমর কঠোরভাবে জয়নবকে ঝটকা দিয়ে পেছনে সরে গেল। ঈমান, ঈমান, ঈমান। 7 বছর ধরে ঈমানই তো বাঁচাচ্ছি, কি পেলাম? খালি কোল আর মানুষের গালি। জয়নব, এটি আমার শেষ জেদ। তুমি যদি আজ আমার সাথে না যাও, তবে কাল আমি তোমাকে এই ঘরে রাখব না। আমি দ্বিতীয় বিয়ে করে নেব। এই হুমকি জয়নবের কাছে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর ছিল। সে জানত ওমর মনের দিক থেকে খারাপ নয়, কিন্তু সমাজের চাপ তাকে দিয়ে এসব করাচ্ছে। একজন নারী তার ঘর জ্বলতে দেখতে পারে না। কিছুক্ষণ নীরবতা থাকল। তারপর জয়নব তার চোখের জল মুছে ধীরে ধীরে দাঁড়িয়ে গেল। ঠিক আছে ওমর, যদি আপনার খুশি এতেই হয়, তবে আমি যাব। কিন্তু মনে রাখবেন, আমি শুধু আপনার হুকুম পালনের জন্য যাচ্ছি। আমার মন সাক্ষী দিচ্ছে যে আমরা ভুল করছি। সে আলমারি থেকে তার পুরনো বোরকা বের করে গায়ে জড়িয়ে নিল।
কিন্তু যাওয়ার আগে সে একটি কাজ করল। সে তাকে রাখা একটি তসবি তুলে নিল এবং নিজের মুঠোর মধ্যে লুকিয়ে ফেলল। তার মনে হলো হয়তো এই তসবি তাকে রক্ষা করবে। দুজনই ঘর থেকে বের হলো। গলিতে অন্ধকার ছড়িয়ে পড়েছিল। কুকুর ডাকছিল। বস্তির মানুষ তাদের দরজা বন্ধ করে দিয়েছিল। পথটি ছিল কাঁচা ও পাথুরে। কালো পাহাড় বস্তি থেকে কিছুটা দূরে ছিল, যেখান থেকে আজব আজব আলো আর ঢোলের শব্দ আসছিল। হাঁটতে হাঁটতে জয়নবের এক অদ্ভুত অনুভূতি হলো। সে ফিসফিস করে বলল, ওমর, আমার মনে হচ্ছে কেউ আমাদের পিছু নিচ্ছে। ওমর ঘুরে দেখল। পেছনে শুধু ধুলো উড়ছিল। কেউ নেই জয়নব, এটি তোমার ভ্রম, জলদি চলো, দেরি না হয়ে যায়। কিন্তু জয়নবের ভ্রম ভুল ছিল না। পাহাড়ের চূড়ায় বসে থাকা বাবা হামুনের গুপ্তচর চেলা তাদের আসতে দেখে ফেলেছিল। সে শকুনের মতো তার শিকারের অপেক্ষায় বসেছিল। গুপ্তচরটি দৌড়ে গুহার ভেতরে গেল, যেখানে বাবা হামুন তার চেলাদের মাঝে বসে মদ্যপান করছিল। সরকার, মোবারকবাদ, সেই দম্পতি আসছে, ওমর তার স্ত্রীকে নিয়ে আসছে। হামুন এক বিষাক্ত হাসি দিয়ে তার গ্লাসটি টেবিলের ওপর রাখল। আসতে দাও, অনেকদিন পর কোনো সতেজ আত্মা মিলল। আজ রাতে এই মহিলার ঈমান আর তার স্বামীর আত্মমর্যাদা দুইয়েরই পরীক্ষা হবে। এদিকে ওমর ও জয়নব পাহাজের পাদদেশে পৌঁছে গিয়েছিল। পথ এখন শেষ হয়ে আসছিল এবং গুহার ভয়াবহ প্রবেশপথ সামনে ছিল। গুহার মুখে আগুনের কুণ্ডলি জ্বলছিল, যা বাতাসে কাঁপছিল। জয়নবের কদম থেমে গেল। তার ভেতর থেকে এক অজানা আতঙ্ক অনুভূত হল। ওমর, আমাকে নিয়ে যেও না, আমার দম বন্ধ হয়ে আসছে। ওমর তার হাত টেনে ধরল। এখন আর ফেরার পথ নেই, আমরা পৌঁছে গেছি, শুধু কিছুক্ষণ একটু সাহস ধরো। যেমনই তারা গুহার সীমানায় প্রথম কদম রাখল, হঠাৎ এক তেজ বাতাস বইল, যা জয়নবের বোরকা উড়িয়ে দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই গুহার ভেতর থেকে এক জোরালো অট্টহাসি ভেসে এলো। স্বাগতম ওমর, আমি জানতাম তুমি আসবে। এটি হামুনের কণ্ঠ ছিল। সে তাদের দেখে ফেলেছিল। জাল পাতা হয়ে গিয়েছিল এবং শিকার তাতে পা দিয়েছিল। কিন্তু না ওমর জানত, না হামুন, যে তাদের থেকে অনেক দূরে মরুভূমির বালির ওপর ঘোড়ার খুরের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। এক ত্রাণকর্তা আসছেন। তিনি কি সময় মতো পৌঁছাতে পারবেন? সফর ছিল 3 দিনের এবং বিপদ এখন একদম মাথার উপর। বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ওমর আর জায়লাব এখন এমন এক জগতে চলে এসেছিল যেখানে আলো কম আর ছায়া বেশি। দেয়ালে অদ্ভুত অদ্ভুত জানোয়ারের চামড়া ঝুলছিল এবং বাতাসে এমন এক পচা গন্ধ ছিল যেন অনেক পুরনো ফুল পচে গেছে। সামনে এক উঁচু বেদিতে বাবা হামুন বসেছিল। তার চারপাশে তার খাস চেলারা বসেছিল, যাদের চেহারা ছাই মাখা এবং চোখে এক উন্মাদনা ছিল। হামুন ওমর আর জায়নাবকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তার নজর জায়নাবের ওপর আটকে গেল। তার চেহারায় এক পৈশাচিক হাসি ছিল, যেমন বাঘ তার শিকারকে খাঁচায় দেখে হাসে। এসো, সামনে এসো আমার বাচ্চারা। হামুনের কণ্ঠ গুহার ছাদে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। কণ্ঠে এক কৃত্রিম মিষ্টি ভাব ছিল, কিন্তু এই মিষ্টির পেছনের বিষ জায়নাব অনুভব করছিল। ওমর ভয় পেতে পেতে সামনে এগোল। সে তার কম্পিত হাতে কিছু মুদ্রা আর গুড়ের পোটলা হামুনের কদমে রাখল। বাবাজি, আমরা অনেক দূর থেকে এসেছি, বড় আশা নিয়ে এসেছি। হামুন তাচ্ছিল্যের সাথে মুদ্রাগুলোকে লাথি মারল। এই মুদ্রাগুলো নিজের কাছে রাখো মূর্খ, আমরা ফকিরদের দুনিয়ার দৌলত চাই না, আমাদের তো শুধু বিশ্বাস চাই। বলো, কি সমস্যা নিয়ে এসেছ? ওমর হাত জোর করল। সরকার, 7 বছর হয়ে গেল, ঘরের উঠোন খালি, তবিবরা জবাব দিয়ে দিয়েছে, এখন শুধু আপনারই ভরসা। হামুন এক লম্বা শ্বাস নিল এবং চোখ বন্ধ করে ফেলল। সে কিছুক্ষণ নাটক করল, যেন গায়েবের সাথে যোগাযোগ করছে। তারপর সে হঠাৎ চোখ খুলল, যা আঙুরের মতো লাল হয়ে গিয়েছিল। সমস্যা খুব গুরুতর। হামুন ওমরকে ভয় দেখালো। তোমার স্ত্রীর সিতারা খুব খারাপ। এর ওপর একটি অনেক পুরনো অশুভ ছায়া আছে। এই ছায়া তোমাদের বংশকে খেয়ে ফেলছে। যদি এর চিকিৎসা না করা হয় তবে এই মহিলা পাগল হয়ে যাবে, আর তুমি নাম নিশানা ছাড়াই মরে যাবে। ওমরে কথা শুনে কেঁপে উঠল। বাবাজি, তবে এখন কি করি? কোনো তাবিজ দিয়ে দিন। হামুন হাসল, এক শুকনো এবং ডরাবনী হাসি। তাবিজ? আরে ভালো মানুষ, এই ছায়া কি তাবিজে যায়? এর জন্য বড় আমল করতে হয়, এর জন্য কুরবানি দিতে হয়। জায়নাব যে এতক্ষণ চুপ ছিল, সে সাহস করে বলল, ওমর, চলুন এখান থেকে। এই ব্যক্তি আমাদের ভয় দেখাচ্ছে। আল্লাহর কালামে প্রতিটি অসুখের শিফা আছে,
আমাদের কোনো আমলের প্রয়োজন নেই। হামুন জয়নবের দিকে তাকিয়ে গর্জে উঠল, চুপ করো হে ধৃষ্ট নারী, তুই আমার শক্তির ওপর সন্দেহ করিস? যা, চলে যা, কিন্তু মনে রাখ, যদি তুই এখান থেকে যাস তবে সেই ছায়া তোর জান নিয়ে নেবে। ওমর বুড়িভাবে ফেসে গিয়েছিল। একদিকে স্ত্রীর কথা, অন্যদিকে হামুনের ভয়। এদিকে বাগদাদ থেকে বের হওয়া কাফেলার ওপর রাত নেমে এসেছে। শাহেনশাহে বাগদাদ শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এবং তার সাথীরা অনবরত সফর করছিলেন। তারা জানতেন যে সময় খুব কম, কিন্তু হকের পথ কখনো সহজ হয় না। যখন তারা খোলা মরুভূমিতে পৌঁছলেন, হঠাৎ আবহাওয়ার রূপ বদলে গেল। মরুভূমির তপ্ত বাতাস তীব্র ঝড়ে রূপ নিল। বালির এক বিশাল পাহাড় সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেল। বাতাস এতটাই প্রবল ছিল যে ঘোড়ার কদম স্থির রাখা কঠিন হয়ে পড়ছিল। বালি চোখে বিঁধছিল এবং শ্বাস নেওয়া দুষ্কর হয়ে গিয়েছিল। একজন সাগরেদ ঘাবড়ে গিয়ে ডাক দিল, হুজুর, তুফান খুব শক্তিশালী, আমাদের থেমে যাওয়া উচিত, অন্যথায় আমরা পথ হারিয়ে ফেলব। শাহেনশাহে বাগদাদ নিজের ঘোড়ার লাগাম শক্ত করে ধরলেন। আপনার চেহারায় ঝড়ের বালি ছিল, কিন্তু সংকল্প ছিল পাহাড়ের মতো। আপনি উচ্চস্বরে বললেন, থামা যাবে না সাথীরা, এই তুফান আমাদের থামানোর জন্য নয়, পরীক্ষা করার জন্য এসেছে। শয়তান চায় আমরা থেমে যাই, যাতে সে তার খেলা খেলতে পারে, কিন্তু আমরা থামব না। আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে। আপনি আপনার চাদর দিয়ে মুখ ঢাকলেন এবং ঘোড়াকে ছুটিয়ে দিলেন। ইয়া আল্লাহ, তুমি পথ প্রদর্শনকারী, তোমার বান্দারা বিপদে আছে, আমাদের তাদের কাছে পৌঁছে দাও। এই দৃশ্যটি দেখার মতো ছিল। ভয়াবহ ঘূর্ণিঝড় আর তার মাঝে কয়েকজন আল্লাহর ওলি যারা নিজেদের প্রাণের তওয়া না করে এগিয়ে যাচ্ছেন। তাদের ঘোড়া বালিতে ডেবে যাচ্ছিল, বাতাস তাদের পেছনে ঠেলে দিচ্ছিল, কিন্তু তাদের জজবা তাদের সামনে টেনে নিয়ে যাচ্ছিল। এই বাধা প্রাকৃতিক ছিল নাকি শয়তানি, তা আল্লাহ ভালো জানেন, কিন্তু এটা নিশ্চিত ছিল যে গন্তব্য এখনো অনেক দূরে। কিন্তু গুহার ভেতরে হামুন তার আলাদা জগৎ বানিয়ে বসেছিল। হামুন দেখল যে ওমর ভয় পেয়ে গেছে। তখন সে তার শেষ জালটি ছুড়ল। দেখো ওমর, আমি তোমার উপর দয়া করে একটি সমাধান বলছি, হামুন ধূর্ত ভঙ্গিতে বলল। আজকের রাত অনেক ভারী, আমার জিনরা এই সময় হাজির আছে। যদি তুমি চাও যে সেই ছায়া শেষ হয়ে যাক, তবে এই মহিলাকে আজ রাত আমার খাস হুজরায় অর্থাৎ গোপন কক্ষে চিল্লা কাটতে হবে। তাকে নিজের ভয়ের মোকাবিলা করতে হবে। ওমর চমকে গেল, একা বাবাজি, আমি সাথে থাকতে পারি না? হামুন কঠোরভাবে না সূচক মাথা নাড়ল। হারগিজ না, পুরুষের ছায়া আমলকে নষ্ট করে দেয়, তাকে একাই থাকতে হবে। আমি এবং আমার মুয়াক্কিলরা বাইরে পাহারা দেব। সকালে সূর্য ওঠার আগে তুমি এসে তাকে নিয়ে যেও। ততক্ষণ তার কোলে আশার প্রদীপ জ্বলে উঠবে। জয়নবের বুক ধক করে উঠল। সে বুঝতে পারল যে চিল্লা তো শুধু বাহানা, আসল উদ্দেশ্য তার ইজ্জত। সে কান্দায় ভেঙে পড়ে ওমরের আঁচল চেপে ধরল। ওমর, জ্ঞান হারাবেন না, আপনি আমাকে কোন নেকড়েদের হাতে সঁপে দিচ্ছেন? আমি সন্তান ছাড়াই থেকে যাব, কিন্তু নিজের ইজ্জতের সওদা করব না। খোদার কসম, আমাকে এখানে ছেড়ে যাবেন না, এই ব্যক্তি মিথ্যাবাদী। ওমরের চোখে জল ছিল, কিন্তু তার বুদ্ধি লোপ পেয়েছিল। শয়তান তাকে বিশ্বাস করিয়ে দিয়েছিল যে এটিই একমাত্র পথ। জয়নব, জেদ করো না, বাবাজি বুজুর্গ মানুষ, তিনি তোমার বাবার মতো, শুধু এক রাতের কথা। ভাবো, কাল যখন আমাদের বাচ্চা হবে তখন এসব কষ্ট ভুলে যাবে। না ওমর, না! জয়নব চিৎকার করে উঠল, কিন্তু হামুন তার চেলাদের ইশারা করে দিল। দুজন দৈত্যের মতো মানুষ সামনে এগিয়ে এলো। নিয়ে যাও একে, সময় বয়ে যাচ্ছে। তারা জয়নবকে জবরদস্তি ধরে ফেলল। জয়নব বাধা দিল, ওমরকে ডাকল, কিন্তু তার স্বামী মুখ ফিরিয়ে নিল। সে কাপুরুষে পরিণত হয়েছিল। পাহারাদাররা জয়নবকে টেনে হিচড়ে গুহার পেছনের অন্ধকার অংশের দিকে নিয়ে যেতে লাগল। জয়নবের চিৎকার পাথরে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। ওমর, আপনি পস্তাবেন, আপনি অনেক পস্তাবেন। আর তারপর একটি ভারী দরজা জয়নবের পেছনে বন্ধ হয়ে গেল। সে এখন অন্ধকারে একা, আর বাইরে ওমর কাঁদতে কাঁদতে গুহা থেকে বেরিয়ে যাচ্ছে। এদিকে শাহেনশাহে বাগদাদের কাফেলা তুফান থেকে বের হয়ে এসেছিল, কিন্তু এখনও তাদের পরীক্ষা শেষ হয়নি। তারা একটি পাহাড়ি গিরিপথ
ন্যারো পাস দিয়ে যাচ্ছিলেন যে হঠাৎ পাথরের আড়াল থেকে কিছু মুখরোচক ডাকাত বের হয়ে এলো। ডাকাতদের সর্দার, যার নাম ছিল জব্বার, সে ঘোড়া ছুটিয়ে কাফেলার পথ আটকে দিল। দাঁড়াও মুসাফিররা, জব্বার গর্জে উঠল। যা কিছু আছে সব খামোশ আমাদের হাতে তুলে দাও, অন্যথায় জান দিয়ে হবে। মুরিদরা নিজেদের লাঠি শক্ত করে ধরলেন। পরিবেশ উত্তপ্ত হয়ে গেল। কিন্তু শাহেনশাহে বাগদাদ বড় নির্বিকার চিত্তে নিজের ঘোড়া সামনে বাড়ালেন। আপনি ডাকাত সর্দারের চোখের দিকে তাকালেন। সর্দার তলোয়ার উঁচু করল। হে দরবেশ, পেছনে হটো, তোমার কি জানের মায়া নেই? শাহেনশাহে বাগদাদ জালাল ও শাফকাতের তেজ ও মমতার মিশ্রিত কণ্ঠে বললেন, হে পথরোধকারী, আমরা আল্লাহর পথের মুসাফির। আমাদের কাছে সোনা চাঁদি নেই, আমাদের কাছে তো সেই দৌলত আছে যা হৃদয়কে মালামাল করে দেয়। আর জানের কথা বললে তা সেই রবের আমানত, যখন তিনি চাইবেন নিয়ে নেবেন। তোর ভয় দেখানোতে তা যাবে না। এগুলো শুধু শব্দ ছিল না, ছিল নূরের তীর। জব্বারের তলোয়ার ধরা হাত কাঁপতে শুরু করল। সে আজ পর্যন্ত অনেক সওদাগরকে লুটেছে, কিন্তু এমন নির্ভীক চোখ সে কখনো দেখেনি। আপনি আরও বললেন, জব্বার, তার নাম ধরে ডাকলেন, যদিও আপনি তাকে চিনতেন না। তুই আর কতকাল মানুষের মাল লুটবি? মৃত্যু তোর পেছনে দাঁড়িয়ে আছে, আর তুই দুনিয়ার পেছনে ছুটছিস। সরে যা পথ থেকে, আমরা এক মজলুমের সাহায্যে যাচ্ছি। যদি তুই আমাদের আটকাস, তবে তুইও এই জুলমে সমান অংশীদার হবি। জব্বারের কলিজা কেঁপে উঠল। তার মনে হল কেউ তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। সে ধীরে ধীরে তলোয়ার খাপে ঢুকিয়ে নিল। আপনি কে? সে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল। আমি এক ফকির, যে পথভ্রষ্টদের পথ দেখাতে বের হয়েছি। জব্বার মাথা নিচু করে নিল। সে তার সাথীদের ইশারা করল, রাস্তা ছেড়ে দাও, এটি কোনো সাধারণ কাফেলা নয়, এদের চেহারায় নূর আছে, এদের যেতে দাও। ডাকাতরা সরে গেল। শাহেনশাহে বাগদাদ যাওয়ার সময় জব্বারের জন্য দোয়া করলেন, আল্লাহ তোকে হেদায়েতের দৌলত দিন। কাফেলা পুনরায় রওনা হলো। এখন তাদের গতি আরও বেড়ে গিয়েছিল, কিন্তু সময় খুব কম ছিল। জয়নব দরজার পেছনে কয়েদ ছিল, আর হামুন নিজের লালসা মেটানোর জন্য তার দিকে এগোচ্ছিল। জয়নব অন্ধকার কামরায় দেয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল। তার বুক দুরু দুরু কাঁপছিল। হঠাৎ কামরার অন্য কোণ থেকে একটি গোপন দরজা খুলে গেল। আলোর এক রেখা ভেতরে এলো। বাবা হামুন ভেতরে দাখিল হল। এখন তার হাতে তসবি ছিল না, বরং তার চোখে পশুত্ব ছিল। সে দরজা বন্ধ করল এবং জয়নবের দিকে এগোল। খুব ইবাদত গুজার সাজো না। হামুনের কণ্ঠ বদলে গিয়েছিল। এখন এখানে কেউ নেই, না তোমার স্বামী, না তোমার খোদা। এখন শুধু আমি আছি আর তুমি আছো। জয়নব তার মুঠোর ভেতর লুকানো তসবিটি জোরে চেপে ধরল। খবরদার, যদি এক কদমও সামনে বাড়িয়েছেন, আমার রব আমাকে দেখছেন। হামুন হাসল। তোর রব এখানে আসে না, এখানে আমার হুকুম চলে। সে সামনে এগোল। জয়নব চিৎকার করে উঠল। ওদিকে পাহাড়ের পাদদেশে শাহেনশাহে বাগদাদের ঘোড়া শেষ চড়াই পার হচ্ছে। হামুন কি জয়নবকে স্পর্শ করতে পারবে, নাকি তৌহিদের সূর্য উদিত হবে? জয়নব দেয়ালের সাথে মিশে দাঁড়িয়েছিল। তার শরীর কাঁপছিল, কিন্তু তার রূহ আল্লাহর জিকিরে যুক্ত ছিল। তার সামনে বাবা হামুন দাঁড়িয়েছিল, যার চেহারা থেকে এখন বুজুর্গির মুখোশ খসে পড়েছে, আর এক পশুর ক্ষুধা ফুটে উঠেছে। হামুন ধীরে ধীরে জয়নবের দিকে কদম বাড়াল। তার হাতে একটি অদ্ভুত লাঠি ছিল, যার মাথায় একটি শুকনো মানুষের হাত বাঁধা ছিল। ভয় পাচ্ছ জয়নব? হামুন ফিসফিস করে বলল। ভয় পাওয়া উচিত, কারণ এখানে তোমার চিৎকার শোনার মতো কেউ নেই। বাইরে তোমার স্বামী সন্তানের লোভে তোমাকে আমার হাতে সঁপে দিয়েছে, আর তোমার খোদা? হামুন বিদ্রুপের হাসি হাসল। তিনি তো আসমানে, তিনি এখানে এই গভীর গুহায় কোথায় আসবেন? জয়নব নিজের চোখ বন্ধ করল এবং তার মুঠোর তসবিটি জোরে চেপে ধরল। তার ঠোঁট নড়ল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, এবং তিনি শ্রেষ্ঠ কর্মবিধায়ক। যেমনই জয়নব এই শব্দগুলো উচ্চারণ করল, হামুনের কদম থেমে গেল। তার এমন মনে হলো যেন কামরার বাতাসে কোনো পরিবর্তন এসেছে। সেই যে শয়তানি বাতাস তার বশে ছিল, হঠাৎ তা থমকে গেল। হামুন বিরক্ত হল। বন্ধ করো এসব পড়া, এসব মন্ত্র এখানে চলবে না, এখানে শুধু আমার জাদু চলে। সে তার লাঠি ঘোরাল,
এবং কামরার কোণ থেকে আজব আজব আওয়াজ আসতে লাগল, কখনো বাচ্চাদের কান্নার, কখনো নেকড়েদের গর্জনের। এটি ছিল তার পুরনো কায়দা, নারীদের মানসিকভাবে ভেঙে ফেলার। দেখো জয়নব, হামুন গর্জে উঠল, আমার মোয়াক্কিলরা রেগে যাচ্ছে। যদি তুমি আমার কথা না শোনো তবে এরা তোমাকে ছিঁড়ে খাবে। তোমার এই তসবি ফেলে লাও এবং আমার পায়ে লুটিয়ে পড়ো। আমি তোমাকে সন্তানও দেব এবং সম্পদও। জয়নব চোখ খুলল। তার চোখে ভয়ের বদলে এখন এক অদ্ভুত চমক ছিল, ইমানের নূর। সে কম্পিত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, হামুন, তুমি মিথ্যাবাদী। তোমার এই খেলনাগুলো আমাকে ডরাতে পারবে না। তুমি বলো আমার রব এখানে নেই। শুনে রাখো, আমার রব আমার শাহরগের চেয়েও কাছে। তিনি তোমার প্রতিটি নড়াচড়া দেখছেন। তুমি আমাকে মারতে পারো, কিন্তু আমার ঈমান ছিনিয়ে নিতে পারবে না। হামুনের রাগ আকাশ ছুল। এক নারী, তাও আবার একা এবং নিরস্ত্র, তার সামনে দাঁড়িয়ে তাকে চ্যালেঞ্জ করছে। তার অহংকারে প্রচণ্ড চোট লাগল। খুব মুখ চলে তোমার। হামুন তার হাত তুলল। এখন দেখো আমি তোমার সাথে কি করি। সে দ্রুত গতিতে সামনে বাড়িল। জয়নব পেছানোর চেষ্টা করল, কিন্তু পেছনে দেয়াল ছিল। হামুনের হাত জয়নবের চেহারার কাছে পৌঁছানোর ঠিক আগেই হঠাৎ বাইরে থেকে এক প্রচণ্ড আওয়াজ এলো। এই আওয়াজ কোনো বিস্ফোরণে ছিল না, বরং এমন এক ধ্বনি ছিল যা পাহাড়ের পাথর কাঁপিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই আওয়াজ এতটাই জোরালো ও গাম্ভীর্যপূর্ণ ছিল যে হামুনের হাত শূন্যে ঝুলে রইল। তার চেহারায় এক মুহূর্তের জন্য ভয়ের ছায়া খেলে গেল। একে, সে বিড়বিড় করতে লাগল, আমার পাহারাদাররা কোথায় মরল? জয়নব আশাভরা চোখে বন্ধ দরজার দিকে তাকালো। তার মন সাক্ষ্য দিল সাহায্য এসে গেছে। হামুনের চেলা ও পাহারাদাররা, যারা হাতে লাঠি ও মশাল নিয়ে দাঁড়িয়েছিল, তারা সামনে থেকে আসা কাফেলা দেখে অবাক ও আতঙ্কিত হয়ে পড়ল। অন্ধকারের ভেতর থেকে কয়েকজন অশ্বারোহী প্রকাশ পেলেন। তাদের সবার সামনে ঘোড়ায় সাওয়ার ছিলেন শাহেনশাহে বাগদাদ শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সফরের ধুলোবালি আপনার কাপড়ে ছিল, কিন্তু আপনার চেহারা এমন চমকাচ্ছিল যেন অন্ধকারে প্রদীপ জ্বলছে। গুহার প্রধান দরজায় হামুনের সবচেয়ে খাতারনাক পাহারাদার কালাদেব দাঁড়িয়েছিল। এই ব্যক্তিটি 6 ফুট লম্বা এবং অত্যন্ত বন্য ছিল। সে আজ পর্যন্ত ডজন ডজন মানুষের হাড় গুঁড়ো করে দিয়েছে। কালাদেব সামনে এগিয়ে এলো এবং বিদ্রুপ করে হাসল। ওরে ফকির, ওখানেই থাম। এটি বাবা হামুনের দরবার। এখানে বিনা অনুমতিতে পাখিও ডানা ঝাপটাতে পারে না। তুই নিজের মরণ নিজেই ডেকে এনেছিস। শাহেনশাহে বাগদাদ ঘোড়া থামালেন এবং নিচে নামলেন। যেমনই আপনার পা জমিনে পড়ল, বাতাসে এক গাম্ভীর্য ছেয়ে গেল। আপনি আপনার দয়াশীল কিন্তু তেজস্বী দৃষ্টি সেই পাহারাদারের ওপর দিলেন এবং বললেন, রাস্তা ছেড়ে দাও হে আল্লাহর বান্দা। আমরা লড়াই করতে নয়, পথভ্রষ্টদের পথ দেখাতে এসেছি। ভেতরে এক জুলুম হচ্ছে, আর জুলুম রুখে দেওয়া প্রতিটি মুমিনের ফরজ। কালাদেব তার ভারী লাঠি বাতাসে ঘোরালো। বড় বড় কথা? মনে হয় তোর প্রাণের মায়া নেই। ফিরে যা, অন্যথায় তোর লাশও মিলবে না। আপনার মুরিদরা রাগে সামনে বাড়লেন, কিন্তু আপনি হাত তুলে তাদের থামিয়ে দিলেন। সবর করো, আমরা এখানে রক্ত ঝরতে আসিনি। তারপর আপনি কালাদেবের চোখের দিকে তাকিয়ে বললেন, তুই নিজের শক্তির ওপর অহংকার করিস? মনে রাখিস, শক্তি শুধু সেই রবের যিনি তোকে সৃষ্টি করেছেন। সরে যা পথ থেকে, অন্যথায় তোর এই অহংকার ধুলোয় মিশে যাবে। কালাদেবের রাগ হল। সে পাগলের মতো চিৎকার করল এবং আপনার ওপর হামলা করার জন্য দৌড়ে এলো। সে তার লাঠি পুরো শক্তি দিয়ে আপনার মাথার দিকে ঘোরালো, কিন্তু ঠিক তখনই এক আজব দৃশ্য দেখা গেল। সে আপনার থেকে কয়েক কদম দূরে থাকতেই তার পায়ের তলা থেকে কোনো কিছু হড়কে গেল না, বরং তার মনে হলো তার সামনে নূরের এক দেয়াল এসে গেছে। সে যে গতিতে এসেছিল ঠিক সেই গতিতেই উল্টো দিকে আছড়ে পড়ল। তার লাঠি তার হাত থেকে ছিটকে দূরে পড়ে গেল। সে জমিনে পড়ে হাঁপাচ্ছিল। সে বুঝতে পারছিল না তাকে কে ধাক্কা দিল। শাহেনশাহে বাগদাদ তো নিজের জায়গা থেকে নড়েননি। এটি কোনো জাদু ছিল না, এটি ছিল রুবে ইমানি, ইমানের তেজ। মুমিনের তেজ কাফেরের মনে ভয় ধরিয়ে দেয়। আপনি বললেন, ওঠো এবং নিজের রবের কাছে তওবা করো। আমরা আল্লাহর মেহমান, আর মেহমানকে আটকানো কাপুরুষদের কাজ। বাকি পাহারাদাররা এটি দেখে আতঙ্কিত হয়ে গেল। তাদের নেতা জমিনে পড়ে আছে, আর সেই ফকির, যার কাছে কোনো অস্ত্র নেই, তিনি বিজয়ী ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। এই ভিড়ের মাঝে এক কোণে ওমর বসেছিল। সে মাথা নিচু করে কাঁদছিল। যখন সে এই শোরগোল শুনল, তখন মাথা তুলল। তার নজর শাহেনশাহে বাগদাদের নুরানি চেহারার ওপর পড়ল। ওমরের মনে জয়নবের কথাগুলো প্রতিধ্বনিত হল। কাশ আমরা বাগদাদ যেতে পারতাম। সে চিনে ফেলল। তার বুক ধক করে উঠল। এ তো তিনি যাদের কথা লোকে বলে। ওমর দেওয়ানা হয়ে দৌড়ে এলো এবং আপনার কদমে লুটিয়ে পড়ল। সরকার, আমাকে বাঁচান, আমি লুট হয়ে গেছি। আমার স্ত্রী ভেতরে আছে, সেই জালেম তাকে শেষ করে দেবে।
শাহেনশাহে বাগদাদ ওমরকে কাঁধ ধরে উঠালেন। আপনার চোখে এখন রাগের বদলে আফসোস ছিল। ওমর, তুমি তোমার আমানত স্ত্রীকে নেকড়েদের হাতে সঁপে দিয়েছিলে। চলো আমার সাথে, আজ আল্লাহর হুকুমে হকের জয় হবে। আপনি দ্রুত কদমে গুহার প্রবেশপথের দিকে এগিয়ে গেলেন। পাহারাদাররা রাস্তা ছেড়ে দিতে লাগল। কারো সাহস ছিল না যে এই নূরের পাহাড়ের পথ আটকাবে। গুহার মূল দরজা এখন সামনে ছিল। ভেতর থেকে হামুনের কণ্ঠ আসছিল, যে সম্ভবত মন্ত্র পড়ছিল কিংবা ধমকি দিচ্ছিল। শেখ আব্দুল কাদের জিলানী এবং তার সাথীরা গুহার বিশাল হলে কদম রাখলেন। তাদের এক তীব্র প্রতিরোধের সম্মুখীন হতে হল। এই প্রতিরোধ মানুষের ছিল না, বরং পরিবেশের ছিল। গুহার ভেতরের বাতাসে এক অদ্ভুত ভারী ভাব ছিল। সেখানে জ্বলতে থাকা মশালগুলো থেকে সবুজ আর নীল রঙের ধোঁয়া বেরোচ্ছিল। এটি সাধারণ ধোঁয়া ছিল না, বরং এতে হামুন বিশেষ ধরনের কিছু শিকড় বাকড় আর কেমিক্যাল মিশিয়ে রেখেছিল, যা মানুষের মস্তিষ্ককে অবশ করে দিত এবং মানুষ এমন সব জিনিস দেখতে পেত যা বাস্তবে নেই। শাহেনশাহে বাগদাদের সাথে আসা মুরিদগণ, যারা এতক্ষণ খুব উদ্দীপ্ত ছিলেন, হঠাৎ টলতে শুরু করলেন। একজন মুরিদ নিজের মাথা চেপে ধরলেন এবং ঘাবড়ে গিয়ে বললেন, ইয়া হজরত, আমার মাথা ঘুরছে। আমার মনে হচ্ছে দেয়ালগুলো সংকুচিত হয়ে আসছে এবং আমার উপর ভেঙে পড়বে। দ্বিতীয় একজন মুরিদ চিৎকার করে উঠলেন, সাপ, জমিনে শুধু সাপ আর সাপ। অথচ জমিনে শুধু কিছু দড়ির টুকরো পড়েছিল, কিন্তু হামুনের জাদু আর ধোঁয়ার প্রভাবে তাদের সেগুলো সাপ বলে মনে হচ্ছিল। এটি ছিল হামুনের প্রথম আঘাত, মনস্তাত্ত্বিক হামলা। সে তার শত্রুকে লড়াইয়ের আগেই মানসিকভাবে পঙ্গু করে দিত। গুহার ওপরের অংশে তৈরি একটি উঁচু বেদিতে বাবা হামুন দাঁড়িয়েছিল। সে জয়নবকে আপাতত পেছনের অন্ধকার কামরায় কয়েদ করে দিয়েছিল, যাতে সে প্রাণ খুলে এই নতুন শত্রুর মোকাবিলা করতে পারে। হামুন ওপর থেকে অট্টহাসি দিল। তার কণ্ঠ গুহায় প্রতিধ্বনিত হয়ে আরও ডরাবনী হয়ে গেল। স্বাগতম হে বাগদাদের মুসাফিররা, তোমরা সিংহের গুহায় কদম রাখার ভুল করেছ। এটি আমার জগৎ। এখানে তোমাদের চোখ তাই দেখবে যা আমি দেখাবো, এবং তোমাদের কান তাই শুনবে যা আমি শোনাব। শাহেনশাহে বাগদাদ, যিনি এসব জাল সম্পর্কে অবগত ছিলেন এবং যার হৃদয় আল্লাহের জিকিরে আলোকিত ছিল, তার ওপরেই ধোঁয়া আর জাদুর কোনো প্রভাব হল না। আপনি নিজের জায়গায় পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে রইলেন। আপনি আপনার ঘাবড়ে যাওয়া সাথীদের দিকে তাকালেন এবং উচ্চস্বরে বললেন, নিজেদের হৃদয়কে শক্ত করো। এটি জাদু নয়, নজরের ধোঁকা। শয়তান তোমাদের ভয় নিয়ে খেলছে। নিজেদের জিভায় লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির জারি রাখো। যখন আল্লাহের নাম আসবে, তখন এই মিথ্যে পর্দাগুলো সরে যাবে। আপনার কণ্ঠে এমন এক আধ্যাত্মিক শক্তি ছিল যে মুরিদদের হুঁশ ফিরতে শুরু করল এবং তারা কালিমা তাইয়েবার জিকির শুরু করলেন। যেমন যেমন তারা ইল্লাল্লাহ এর আঘাত করছিলেন, তাদের মস্তিষ্ক থেকে ধোঁয়ার প্রভাব কমতে শুরু করল। হামুন দেখল তার প্রথম হামলা ব্যর্থ হয়ে গেছে। তখন তার কপালে ভাঁজ পড়ল। এটি কোনো সাধারণ ফকির নয়। হামুন বিড়বিড় করল, এর কাছে কাটতি আছে। আমাকে আমার বড় বিদ্যা ব্যবহার করতে হবে। হামুন তার চেলাদের ইশারা করল। হঠাৎ গুহার চারপাশ থেকে বড় বড় ঢোল বাজতে শুরু করল। ঢোলের শব্দ এতটাই তীব্র আর বেসুরা ছিল যে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হল। এই শোরগোলের উদ্দেশ্য ছিল শাহেনশাহে বাগদাদের মনোযোগ সরিয়ে দেওয়া এবং তার জিকিরে বিঘ্ন ঘটানো। তারপর হামুন তার পকেট থেকে এক মুষ্টি কালো পাউডার সদৃশ বারুদ বের করল এবং নিচে জ্বলতে থাকা বড় অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল। এক বিকট বিস্ফোরণ হল। আগুনের শিখা যা আগে হলুদ ছিল, হঠাৎ তা গাঢ় লাল ও কালো হয়ে গেল। এই শিখাগুলো এক ভয়ানক রূপ ধারণ করল, যেন আগুন দিয়ে তৈরি দানবীয় জিনরা নাচছে। হামুন চিৎকার করে বলল, দেখো আমার শক্তি, আমি জাহান্নামের দরজা খুলে দিয়েছি। হে আগুনের মুয়াক্কিল, এই ফকিরকে পুড়িয়ে ছাই করে দাও। আগুনের শিখাগুলো দ্রুত শাহেনশাহে বাগদাদের দিকে ধেয়ে এলো। মনে হচ্ছিল যেন আগুনের একটি নদী তার দিকে বয়ে আসছে। মুরিদরা ভয়ে পিছিয়ে গেলেন। সাধারণ মানবিক বুদ্ধি এটাই বলছিল যে এখন জ্বলে যাওয়া অবধারিত। কিন্তু শাহেনশাহে বাগদাদ পিছিয়ে যাওয়ার বদলে এক কদম সামনে বাড়ালেন। আগুন কি আল্লাহর বন্ধুকে পোড়াতে পারবে, নাকি আজ নমরুদের আগুন ফুল বাগান হবে? গুহায় তখন কিয়ামতের দৃশ্য। আগুনের শিখা শাহেনশাহে বাগদাদের পোশাকের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। উত্তাপ এতটাই বেশি ছিল যে দূরে দাঁড়িয়ে থাকা লোকদের চেহারা ঝলসে যাচ্ছিল। হামুন বিজয়ী ভঙ্গিতে হাসছিল, আর ওমর এক কোণে লুকিয়ে দেখছিল আর কাঁদছিল যে এখন সব শেষ হয়ে যাবে।
কিন্তু শাহিন শাহে বাগদাদের চেহারায় প্রশান্তি ছিল। আপনার মনে এই সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা প্রতিধ্বনিত হচ্ছিল। আপনি জানতেন আগুনের নিজস্ব কোনো শক্তি নেই, পোড়ানোর ক্ষমতা আল্লাহ তাতে রেখেছেন এবং আল্লাহ যখন চাইবেন এই ক্ষমতা কেড়ে নিতে পারেন। আপনি আপনার হাত শূন্যে তুললেন, যেমন কেউ ঢাল ধরে থাকে, আর পবিত্র জবান থেকে সূরা আম্বিয়ার সেই আয়াত তেলাওয়াত করলেন যা আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের জন্য বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা। আমি বললাম, হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও এবং শান্তদায়ক হয়ে যাও। যেমনই এই আয়াত আপনার পবিত্র ঠোঁট থেকে বের হলো, এক অবিশ্বাস্য মজিজা বা কারামত প্রকাশ পেল। সেই আগুন যা বন্য পশুর মতো সামনে বাড়ছিল হঠাৎ সেখানেই থমকে গেল। শিখার রং লাল থেকে বদলে সাদা এবং তারপর একেবারে হালকা হয়ে গেল। দেখতে দেখতে সেই ভয়ানক আগুন নিভে গেল এবং শুধু ঠান্ডা ছাই পড়ে রইল। হামুনের অট্টহাসি তার গলায় আটকে গেল। তার চোখ বিস্ময়ে কোটর থেকে বের হয়ে আসার উপক্রম হল। এটি কিভাবে সম্ভব, সে চিৎকার করল। আমার কেমিক্যাল পাউডার, আমার মন্ত্র সব ফেল হয়ে গেল। শাহেন শাহে বাগদাদ ছাইয়ের স্তূপের দিকে ইশারা করলেন এবং হামুনকে চ্যালেঞ্জ করলেন, হামুন, দেখে নিলি তো, এই আগুন আমার কিছুই করতে পারল না, কারণ আমার রব আমার সাথে আছেন। তুই আগুন দিয়ে ভয় দেখাস, আর আমরা আগুনের সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় পাই। যার হৃদয়ে আল্লাহর ভয় থাকে, দুনিয়ার কোনো জিনিস তাকে ভীত করতে পারে না। এখন পালা ছিল শাহেন শাহে বাগদাদের। আপনি আপনার সাথীদের বললেন, সাথীরা, সেই আয়াতগুলো তেলাবাত করো যাতে হজরত মুসা আলাইহিসসালাম জাদুকরদের মোকাবিলা করেছিলেন। আজ এই গুহায় হকের তেলাওয়াত প্রতিধ্বনিত হবে। মুরিদরা, যাদের ঈমান এখন পাহাড়ের মতো মজবুত হয়ে গিয়েছিল, তারা উচ্চস্বরে তেলাওয়াত শুরু করলেন। ফলে হক জাহির হয়ে গেল এবং তারা যা করছিল তা সব মিথ্যে হয়ে গেল। কোরআনের আওয়াজ গুহার দেয়ালে ধাক্কা খেল। এই আওয়াজে এমন প্রভাব ছিল যে হামুনের চেলারা যারা ঢোল বাজাচ্ছিল তাদের হাত থেমে গেল। তাদের মাথায় তীব্র যন্ত্রণা শুরু হল। হামুন দেখল তার দাপট শেষ হয়ে যাচ্ছে। তার মুরিদ বা চেলারা এখন তার দিকে নয়, বরং এই নুরানি আগন্তুকের দিকে তাকিয়ে আছে। সে তার সালতানাত ডুবতে দেখল। হামুন রাগ আর দিশাহারা হয়ে নিজের বেদি থেকে নিচে লাফিয়ে পড়ল। তার হাতে একটি অদ্ভুত হাড় ছিল যাতে কালো সুতো বাঁধা ছিল। সে পাগলের মতো শাহেন শাহে বাগদাদের দিকে এগোল এবং চিৎকার করল, খামোশ হয়ে যাও, বন্ধ করো এসব পড়া। তোমরা আমার আগুনের হামলা তো রুখে দিলে, কিন্তু এখন আমি সেই শক্তি ব্যবহার করব যার কোনো কাটতি নেই। সে সেই হাড়টি জমিনে আছাড় দিল এবং কিছু আজব শয়তানি মন্ত্র আওড়াল। গুহার জমিন কাঁপতে লাগল। ছাদ থেকে পাথর পড়তে শুরু করল। মনে হলো যেন ভূমিকম্প এসে গেছে। গুহার অন্ধকার কোণ থেকে শত শত বাদুর বের হয়ে শাহেন শাহে বাগদাদ ও তার সাথীদের ওপর হামলা করল। এই হামলা ছিল অত্যন্ত তীব্র। বাদুরগুলো মুরিদদের চেহারা খুবলে নিতে লাগল। মুরিদরা নিজেদের চাদর দিয়ে বাঁচার চেষ্টা করছিলেন। হাহাকার পড়ে গেল। হামুন সুযোগের সদ্ব্যবহার করল। সে ভিড় ঠেলে পুনরায় সেই অন্ধকার কামরার দিকে ছুটল যেখানে জয়নব কোয়েত ছিল। সে ভাবল, আমি এই ফকিরের সাথে জিততে পারব না, আমাকে এই জয়নবকে ঢাল বানাতে হবে। যদি আমি এই মহিলার গলায় খঞ্জর রাখি, তবে এই ফকির আমার কদমে লুটিয়ে পড়বে। শাহেন শাহে বাগদাদ বাদুড়ের এই ঝড়ের মাঝে ঘেরা ছিলেন। আপনি দেখছিলেন যে হামুন পালাচ্ছে। আপনি বললেন, হামুন পালাচ্ছে, একে আটকাও, সে এক নিষ্পাপের জান নিয়ে নেবে। কিন্তু রাস্তা বন্ধ ছিল। হাজার হাজার বাদুড় আর পড়তে থাকা পাথরের দেয়াল তৈরি হয়ে গিয়েছিল। শাহেন শাহে বাগদাদ কি এই শয়তানি বাধা পার করতে পারবেন? হামুন জয়নবের কামরার দরজার কাছে পৌঁছে গেছে, তার হাতে খঞ্জর। জয়নব ভেতরে একা এবং আল্লাহকে ডাকছে। জয়নব সামনে দাঁড়িয়েছিল। হামুন খঞ্জর দোলালো, তোর মসিহা বাইরে বিপদে ফেসে গেছে, এখন তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোর রক্ত ঝরিয়ে আমার দেবতাদের খুশি করব, তারপর তারা ওই ফকিরকে খেয়ে ফেলবে। ওদিকে বাইরে শাহেন শাহে বাগদাদ নিজের চোখ বন্ধ করলেন এবং আল্লাহর দরবারে এক বিশেষ দোয়ার জন্য হাত তুললেন। এই দোয়া সাধারণ ছিল না, এটি ইসমে আজামের প্রভাব রাখত। কি এই দোয়ায় ভূমিকম্প থামবে? বাদুরগুলো কি সরে যাবে? সময় খুব কম রয়ে গেছে। খঞ্জর জয়নবের ঘাড়ের কাছে। গুহার বড় হলে হাহাকার মজেছিল।
হাজার হাজার বাদুর কালো মেঘের মতো শাহেনশাহে বাগদাদ শেখ আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এবং তার সাথীদের ঘিরে রেখেছিল। মুরিদরা নিজেদের চাদরে মুখ লুকাচ্ছিলেন, কিন্তু এই রক্তচোষা পাখিগুলো তাদের কাপড় ছিঁড়ে দিচ্ছিল এবং চেহারা জখম করছিল। ওপর থেকে গুহার ছাদ কাঁপছিল এবং ছোট পাথর বৃষ্টির মতো ঝরছিল। হামুন গৌড়ে ভেতরে চলে গিয়েছিল, আর বাইরে ছিল এই কিয়ামতের দৃশ্য। শাহেনশাহে বাগদাদ এই তুফানের মাঝখানে এমনভাবে দাঁড়িয়েছিলেন যেমন সমুদ্রে পাহাড় দাঁড়িয়ে থাকে। আপনার চেহারায় না ছিল ভয়, না ছিল অস্থিরতা, বরং এক আজব জালাল ছিল। আপনি জানতেন এই বাদুর আর এই ভূমিকম্প হামুনের জাদুকরি চাল, কিন্তু একে রুখে দেবার মালিক একমাত্র আল্লাহ। আপনি আপনার মুরিদদের ডাকলেন, ঘাবড়াও না, এটি দুর্বল মাখলুক, এরা তোমাদের কিছুই করতে পারবে না, নিজেদের মনকে আল্লাহর দিকে রুজু করো। তারপর আপনি আসমানের দিকে অর্থাৎ ছাদের দিকে নিজের নুরানি চেহারা তুললেন এবং উচ্চস্বরে সূরা ফিল তেলাওয়াত করলেন। আপনি কি দেখেননি আপনার রব হাতিবালাদের সাথে কি করেছিলেন? যেমনই কোরআনের শব্দগুলো আপনার জাবান থেকে নির্গত হলো, সেই বাদুরগুলো যারা পাগল হয়ে হামলা করছিল হঠাৎ বাতাসের মাঝেই থেমে গেল। মনে হলো যেন কেউ তাদের শূন্যে বেঁধে ফেলেছে, তাদের চিৎকার বন্ধ হয়ে গেল। তারা একটি একটি করে জমিনে পড়ে যেতে লাগল, যেমন প্রাণহীন পাথর পড়ে। ঠিক সেই মুহূর্তেই গুহার কাঁপুনিও থেমে গেল। সেই ভূমিকম্প যা হামুন তার মন্ত্র দিয়ে তৈরি করেছিল, আল্লাহর কালামের বরকতে থেমে গেল। পড়তে থাকা পাথরগুলো শূন্যে ঝুলন্ত অবস্থায় রয়ে গেল। নিস্তব্ধতা ছেয়ে গেল, ঘোর নিস্তব্ধতা। মুরিদরা তাদের চাদর সরালেন তো দেখলেন যে জমিন মরা বাদুরে ভরে আছে, আর তাদের মুর্শিদ শাহেনশাহে বাগদাদ আল্লাহর শুকরিয়ায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আপনি বললেন, সাথীরা, দেখে নিলে তো, বাতিলের শোরগোল অনেক হয়, কিন্তু তার আয়ু খুব অল্প। আল্লাহ হামুনের লস্করকে ধ্বংস করে দিয়েছেন। এখন চলো, এই জালেমকে ধরার সময় এসে গেছে। আপনি দ্রুত কদমে সেই অন্ধকার পথের দিকে বাড়লেন যেদিকে হামুন পালিয়েছিল। ওমর যে একটি পিলারের পেছনে লুকিয়ে কাঁপছিল, এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। তার বিশ্বাস পোক্ত হয়ে গেল যে এটি কোনো জাদু নয়, বরং সত্যিকারে খোদাই সাহায্য। সেও কাঁদতে কাঁদতে আপনার পেছনে চলল। সরকার, আমার স্ত্রী জয়নব, ওমর ডাকল। শাহেনশাহে বাগদাদ ঘুরে তাকালেন না, শুধু এটুকু বললেন, আল্লাহর ওপর ভরসা রাখো ওমর। যার কাছে কোরআনের মহব্বত আছে তাকে আগুন ছুঁতে পারে না। গুহার পেছনের অংশে তৈরি সেই বিশেষ কক্ষটি এখন মৃত্যুর দৃশ্য উপস্থাপন করছিল। হামুন জয়নবের একেবারে কাছে দাঁড়িয়েছিল। তার এক হাতে জয়নবের চুল ছিল, আর অন্য হাতে একটি ধারালো খঞ্জর, যা তার ঘাড়ের শাহরগের ওপর রাখা ছিল। জয়নবের চোখ দিয়ে জল ঝরছিল, কিন্তু সে হামুনের সামনে ভিক্ষা চাইতে অস্বীকার করে দিয়েছিল। হামুনের শ্বাস ফুলে গিয়েছিল। সে বাইরের নিস্তব্ধতায় ভয় পেয়ে গিয়েছিল। সে জানত তার বাদুরওয়ালা চালও ব্যর্থ হয়ে গেছে। এখন তার কাছে বাঁচার একটিই পথ ছিল, ব্ল্যাকমেইলিং। তোর মসিহা হত বাইরে আমার লস্করের সাথে লড়ছে, হামুন হাঁপাতে হাঁপাতে বলল। কিন্তু যতক্ষণ সে এখানে পৌঁছাবে তোর কাজ শেষ হয়ে যাবে। আমি তোকে কুরবানি দিয়ে এখান থেকে পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যাব। জয়নব পুরো হিম্মত সঞ্চয় করে বলল, হামুন, তুই কত বড় কাপুরুষ, একজন নারীকে ঢাল বানাচ্ছিস, মেরে ফেল আমাকে। কিন্তু মনে রাখ, আমার রক্ত তোর জন্য আজাব হয়ে যাবে, আমার রব দেখছেন। হামুন রাগে খঞ্জরের চাপ বাড়াল। জয়নবের ঘাড় থেকে রক্তের একটি ফোঁটা গড়িয়ে পড়ল। খামোশ, এখন তোর রবকে ডাক, দেখি তিনি কিভাবে আসেন। ঠিক সেই মুহূর্তেই কামরার কাঠের দরজা কোনো বিস্ফোরণে নয়, বরং এক অদ্ভুত দাপটে নিজে নিজেই খুলে গেল। কাঠের ছিটকিনি খোলার শব্দ হল এবং দরজা দেয়ালে গিয়ে ধাক্কা খেল। দরজায় শাহেনশাহে বাগদাদ দাঁড়িয়েছিলেন, তার পেছনে মুরিদরা ছিলেন। কামরা আলোয় ভরে গেল। শাহেনশাহে বাগদাদের নজর সরাসরি হামুনের হাতের ওপর পড়ল, যেখানে খঞ্জর ছিল। আপনার চোখে এমন তেজ ছিল যে হামুনের রুহ পর্যন্ত কেঁপে উঠল। আপনি গম্ভীর কণ্ঠে গর্জে উঠলেন, হাত থামা জালেম! যদি এই মেয়ের রক্তের আরও একটি ফোঁটাও ঝরে, তবে আল্লাহর কসম, জমিন তোকে এখনই গিলে নেবে। হামুন ঘাবড়ে গিয়ে জয়নবকে নিজের সামনে নিয়ে এলো ঢালের মতো। পেছনে হটো, হামুন চিৎকার করল।
যদি তোমরা এক কদমও সামনে বাড়াও তবে আমি এর ঘাড় কেটে দেব। আমাকে রাস্তা দাও, আমাকে যেতে দাও। ওমর পেছন থেকে চিৎকার করে উঠল, না, আমার জয়নবকে ছেড়ে দাও। শাহিন শাহে বাগদাদ ওমরকে থামালেন এবং নিজে সামনে বাড়লেন। আপনি জানতেন শয়তান শুধু ভয় দেখায়, আঘাত করার সাহস আল্লাহ তার থেকে কেড়ে নিয়েছেন। আপনি বললেন, হামুন, তুই মৃত্যুকে ভয় পাচ্ছিস? তুই যে নিজেকে খোদা দাবি করতি, আজ এক নিরস্ত্র নারীর পেছনে লুকাচ্ছিস। ছেড়ে দে একে, তোর খেলা শেষ হয়ে গেছে। হামুনের হাত কাঁপতে লাগল। সে অনুভব করল যেন তার শরীরের শক্তি কেউ টেনে নিচ্ছে। সে খঞ্জর চালাতে চাইছিল, জয়নবকে মারতে চাইছিল, কিন্তু তার হাত তার হুকুম মানছিল না। শাহিন শাহে বাগদাদ নিজের আঙুল তুললেন এবং আল্লাহর নাম নিয়ে একটি আঘাত করলেন। আল্লাহু আকবার। এই ধ্বনির প্রতিধ্বনি এতটাই প্রবল ছিল যে হামুনের স্নায়ু জবাব দিয়ে দিল। তার হাত থেকে খঞ্জর পড়ে জমিনে ছিটকে গেল। আমার হাত, আমার হাত, সে চিৎকার করে উঠল। জয়নব সুযোগ বুঝে হামুনকে ধাক্কা দিল এবং দৌড়ে শাহিন শাহে বাগদাদের দিকে চলে এলো। ওমর সামনে এগিয়ে জয়নবকে ধরে ফেলল। দুই স্বামী স্ত্রী ফুপিয়ে কাঁদতে শুরু করল। এখন হামুন একা দাঁড়িয়েছিল। না ছিল খঞ্জর, না জাদু, না ঢাল। সামনে হকের বাহিনী আর পেছনে দেয়াল। শাহেন শাহে বাগদাদ জায়নাব আর ওমরকে সান্ত্বনা দেওয়ার পর হামুনের দিকে ঘুরলেন। হামুন, এখন বল, তোর সেই মিথ্যে খোদারা কোথায়? ডাক তাদের তোর সাহায্যের জন্য। হামুন জামিনে পড়ে গেল, কিন্তু সে তওবা করার মতো ছিল না। তার চোখে এখনও ঘৃণা আর ধূর্ততা ছিল। সে হঠাৎ মেঝেতে আঁকা একটি অদ্ভুত ছবির ওপর নিজের হাত মারল। আমি হার মানব না, হামুন চিৎকার করল। যদি আমি মরি তবে তোমাদের সবাইকে নিয়ে মরব। হঠাৎ মেঝে ফাটতে শুরু করল। হামুন তার গুহা ধ্বংস করার আত্মঘাতী ব্যবস্থা চালু করে দিয়েছিল। গুহার পিলারগুলো ভাঙতে লাগল, ছাদ ভেঙে পড়ার উপক্রম হল। পুরো পাহাড় কাঁপছিল, পাথর পড়ছিল, বাইরে বেরোনোর পথ বন্ধ হয়ে আসছিল। হামুন পাগলের মতো হাসছিল। ডুবে যাও, মরে যাও সবকটা, এটি আমার কবর হবে আর তোমাদেরও। শাহেন শাহে বাগদাদ তার সাথী ওমর আর জয়নবের দিকে তাকালেন। তারা কি সবাই জীবন্ত দাফন হয়ে যাবেন, নাকি আল্লাহর কুদরত কোনো নতুন পথ বের করবে? গুহার ছাদ কাঁপছিল, বড় বড় পাথর বৃষ্টির মতো ঝরছিল, জমিন ফেটে যাচ্ছিল এবং মনে হচ্ছিল পাহাড় তার জায়গা ছেড়ে দিচ্ছে। ধুলো আর মাটির মেঘে সবকিছু ঝাপসা হয়ে গিয়েছিল। হামুন পাগলের মতো অট্টহাসি দিচ্ছিল, মরে যাও, সব মরে যাও। যদি আমি না বাঁচি তবে কেউ বাঁচবে না, এই গুহা তোমাদের কবর হবে। বাইরে বেরোনোর রাস্তা বড় পাথরে বন্ধ হয়ে গিয়েছিল। মৃত্যু সামনে দাঁড়িয়ে নাচছিল। কিন্তু এই কিয়ামত সদৃশ দৃশ্যে এক মহিয়ান সত্তা ছিলেন, যিনি নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়েননি। তিনি ছিলেন শাহেন শাহে বাগদাদ শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহে আলাইহি। আপনার চেহারায় ভয়ের নাম নিশানা ছিল না, বরং এক অদ্ভুত জালাল ছিল। আপনি জানতেন হামুন মৃত্যুর জাল বিছিয়ে দিয়েছে, কিন্তু মৃত্যু আর জীবনের ফয়সালা হামুনের হাতে নয়, আল্লাহর হাতে। আপনি আপনার সাথী ওমর আর জয়নবকে ডাকলেন, ঘাবড়াও না, আল্লাহর সিংহরা, কাছে এসো। আজ তোমাদের দেখাই যে যখন জমিন ফাটে আর পাহাড় ভেঙে পড়ে, তখন কুরআন কিভাবে ঢাল হয়। সব মানুষ টলতে টলতে আপনার চারপাশে জমা হলো। জয়নব কাঁপছিল, ওমর কাঁপছিল, আর মুরিদরাও আতঙ্কিত ছিল। শাহিন শাহে বাগদাদ নিজের পবিত্র চাদর বিছিয়ে দিলেন এবং আসমানের দিকে, অর্থাৎ পড়তে থাকা ছাদের দিকে নিজের চেহারা তুললেন। আপনি আল্লাহর দরবারে সেই দোয়া চাইলেন যা হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে চাইলেন, এবং সাথে সূরা হাশরের সেই আয়াতগুলো তেলাওয়াত করলেন যাতে পাহাড়ের চূর্ণ বিচূর্ণ হবার উল্লেখ আছে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, যদি আমি এই কোরআন কোনো পাহাড়ের ওপর নাজিল করতাম তবে তুমি দেখতে যে তা আল্লাহর ভয়ে নুয়ে পড়ত এবং ফেটে যেত। যেমনই আপনার জবান থেকে এই শব্দগুলো বের হলো, গুহার ছাদ থেকে একটি বিশাল বড় পাথর যা কয়েক টন ওজনের ছিল তা সরাসরি আপনার এবং আপনার সাথীদের মাথার ওপর পড়ল। হামুন খুশিতে তালি বাজালো, গেল, কিস্সা খাতাম। কিন্তু সেই পাথর তাদের মাথার ওপর এসে শূন্যে আটকে গেল। মনে হলো যেন কোনো অদৃশ্য হাত তা ধরে ফেলেছে। তারপর দ্বিতীয় পাথর পড়ল, সেটিও থেমে গেল। দেখতে দেখতে পাথরগুলো পড়ে তাদের পিষে ফেলল না, বরং তাদের চারপাশে একটি প্রাকৃতিক গম্বুজ তৈরি করে দিল।
পাথরগুলো একে অপরের ওপর এমনভাবে সাজিয়ে পড়তে লাগল যে মাঝখানে ফাঁকা জায়গা রয়ে গেল এবং শাহেন শাহে বাগদাদ ও তার সাথীরা এর ভেতরে নিরাপদ হয়ে গেলেন। এটি ছিল আল্লাহর হেফাজত। বাইরে ধ্বংসলীলা চলছিল, কিন্তু এই গণ্ডির ভেতরে শান্তি ছিল। অন্যদিকে হামুন একা দাঁড়িয়েছিল। সে তার সিংহাসনের কাছে ছিল, যেখানে সে নিজেকে নিরাপদ ভাবছিল। কিন্তু আল্লাহর পাকড়াও বড় শক্ত হয়। হামুন দেখল যে তার শত্রু তো বেঁচে গেছে, কিন্তু গুহার ধ্বংসলীলা এখন তার দিকে এগিয়ে আসছে। সে পালানোর জন্য ঘুরল। তার হাতে সেই কালো বারুদ আর কেমিক্যালের বোতলগুলো ছিল, যা সে জাদু দেখানোর জন্য ব্যবহার করত। হঠাৎ ছাদ থেকে একটি জ্বলন্ত মশাল ভেঙে সরাসরি হামুনের মাথার ওপর পড়ল। এই মশালের স্ফুলিঙ্গ সেই বারুদ আর কেমিক্যালের ওপর পড়ল, যা হামুনের কাপড়ের ভেতর লুকানো ছিল। এক বিকট বিস্ফোরণ হল। হামুনের শরীরে আগুন ধরে গেল। এটি সাধারণ আগুন ছিল না, এটি ছিল সেই কেমিক্যালের আগুন যা সহজে নেভে না। হামুন চিৎকার করতে লাগল, বাঁচাও আমাকে, বাঁচাও, আমি পুড়ে যাচ্ছি। সে এদিক সেদিক দৌড়ালো, কিন্তু রাস্তা বন্ধ ছিল। সে নিজের খোঁড়া গর্তেই পড়ে গেল। তার শরীর আগুনের গোলা হয়ে গিয়েছিল। সেই ব্যক্তি যে মানুষকে জাহান্নামের আগুন দিয়ে ভয় দেখাত, আজ দুনিয়াতেই জাহান্নামের জ্বালানি হয়ে গিয়েছিল। হামুনের চোখে অনুশোচনা ছিল, কিন্তু এখন তওবার দরজা বন্ধ হয়ে গিয়েছিল। আমি হেরে গেছি, তোর রব জিতে গেছে, এটিই ছিল তার শেষ শব্দ। আর তারপর গুহার ছাদের এক বিশাল অংশ তার অপর পড়ল এবং তার কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে গেল। গুহা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। চারদিকে ধ্বংসস্তূপ, ধুলোর মেঘ ছেয়েছিল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শাহেন শাহে বাগদাদ আর তার সাথীরা কি জীবিত বের হতে পারবেন? বাইরে দাঁড়িয়ে থাকা বস্তির লোক ভাবছিল সব শেষ হয়ে গেছে। রাত পার হয়ে গিয়েছিল, তুফান থেমে গিয়েছিল, ভোরের সূর্য নিজের কিরণ ছড়াচ্ছিল, কিন্তু খয়েরপুর বস্তির মানুষ শোকে ডুবেছিল। কালো পাহাড় এখন আর কালো নেই, বরং মাটির স্তূপে পরিণত হয়েছিল। গুহা বিধ্বস্ত হয়ে গিয়েছিল। বস্তির মানুষ, যাদের মধ্যে সেই বুড়ো রাখাল এবং করমদিন যে বাগদাদ গিয়ে খবর দিয়েছিল, সামিল ছিল, তারা কাঁদতে কাঁদতে ধ্বংসস্তূপের কাছে দাঁড়িয়েছিল। করমদিন ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমরা অনেক দেরি করে ফেললাম। শাহেন শাহে বাগদাদ এলেন ঠিকই, কিন্তু তিনিও এই জালেমের সাথে দাফন হয়ে গেলেন। হায় আমাদের কপাল। এক বৃদ্ধা মহিলা বলল, এই অভিশপ্ত হামুন সবাইকে মেরে ফেলল, এখন কে আমাদের বাঁচাবে? মানুষ হতাশ হয়ে ফিরে যাওয়ার উপক্রম করতেই হঠাৎ ধ্বংসস্তূপের মাঝে নড়াচড়া হলো। একটি পাথর নড়ল, তারপর দ্বিতীয়টি। ভেতর থেকে আওয়াজ এলো, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ অবাক হয়ে গেল, কেউ কি জীবিত আছে? সবাই মিলে পাথর সরাতে শুরু করল। যেমনই পথ তৈরি হলো, ভেতর থেকে একটি নুরানি চেহারা প্রকাশ পেল। তার পোশাকে ধুলোবালি ছিল, কিন্তু কপালে ঘাম আর নূর চমকাচ্ছিল। তিনি শাহিন শাহে বাগদাদ ছিলেন। মানুষ খুশিতে চিৎকার করে উঠল, জীবিত আছেন, আল্লাহর ওলি জীবিত আছেন। শাহিন শাহে বাগদাদ বাইরে এলেন। তারপর তিনি জয়নব ও ওমরকে বের করলেন এবং তারপর তার মুরিদদের। সবাই সহি সালামত ছিলেন, কারো গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগেনি। তারা সেই প্রাকৃতিক গম্বুজে নিরাপদ ছিলেন, যা আল্লাহ তাদের জন্য তৈরি করেছিলেন। ওমর বাইরে এসেই সেজদায় লুটিয়ে পড়ল, ইয়া আল্লাহ, তোমার শুকরিয়া, তুমি আমাদের নতুন জীবন দিলে। জয়নব আসমানের দিকে তাকালো এবং কাঁদতে কাঁদতে বলল, নিশ্চয়ই হক এলো এবং বাতিল মিটে গেল। শাহিন শাহে বাগদাদ জনসমষ্টির দিকে তাকালেন, যারা অবাক ও খুশিতে তাকে ঘিরে ধরেছিল। আপনি একটি উঁচু পাথরের উপর দাঁড়িয়ে আপনার ঐতিহাসিক ভাষণ দিলেন। হে বস্তিবাসী, দেখে নাও সেই হামুন কোথায়। সে যে বলতো আমি খোদা, আজ সে মাটির নিচে ছাইয়ের স্তূপ হয়ে গেছে। আর দেখো, আমরা দুর্বল বান্দা, যাদের কাছে কোনো অস্ত্র ছিল না, শুধু আল্লাহর নাম ছিল, আমরা জীবিত ও নিরাপদ আছি। আপনি আপনার আঙুল তুললেন এবং বললেন, আজকের পর এই বস্তিতে কেউ আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করবে না। তাবিজ, সুতো আর জাদুকর তোমাদের কিছুই দিতে পারবে না। চাইতে হলে সেই রবের কাছে চাও, যিনি তোমাদের আগুন আর পাথরের মাঝখানে জীবিত রেখেছেন। মানুষ কাঁদছিল এবং নিজেদের ভুলের জন্য মাফ চাইছিল। তারা তাদের গলা থেকে হামুনের দেওয়া কালো সুতোগুলো ছিঁড়ে ফেলে দিল। তারা ওয়াদা করল যে এখন থেকে তারা শুধু এক আল্লাহর ইবাদত করবে। যখন পরিবেশ শান্ত হল, তখন ওমর তার স্ত্রী জয়নবের কাছে এলো। সে লজ্জায় নজর তুলতে পারছিল না। ওমর জয়নবের হাত ধরল এবং কাঁদতে কাঁদতে বলল, জয়নব, আমাকে মাফ করে দাও। আমি পথভ্রষ্ট হয়েছিলাম। আমি সন্তানের লোভে তোমার ইজ্জতের সৌদা করে দিয়েছিলাম। আমি অনেক গুনাহগার। জয়নব যে এক ধৈর্যশীল নারী ছিল, সে ওমরের চোখের জল মুছে দিয়ে বলল, ওমর,
মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আল্লাহ আমাদের বাঁচিয়ে নিয়েছেন, এটাই সবচাইতে বড় নেয়ামত। আমি আপনাকে মাফ করেছি, শুধু ওয়াদা করুন যে আজকের পর কখনো আমার বিশ্বাস ভাঙবেন না। ওমর শপথ করল। শাহেনশাহে বাগদাদ এই দুজনের কাছে এলেন। আপনি ওমরের মাথায় হাত রাখলেন এবং জাইনাবকে দোয়া দিলেন। আপনি বললেন, ওমর যাও, আল্লাহ তোমার তওবা কবুল করে নিয়েছেন। আর শুনে রাখো, যে রব তোমাদের মৃত্যুর মুখ থেকে বের করেছেন সেই রবই তোমাদের জীবনের খুশিও দেবেন, নিরাশ হইও না। তারপর আপনি বস্তিবাসীদের হুকুম দিলেন যে এই জায়গা যেখানে গুহা ছিল তা পরিষ্কার করে এখানে একটি মসজিদ তামির করা হোক, যাতে কিয়ামত পর্যন্ত এখানে আল্লাহর নাম প্রতিধ্বনিত হয় এবং শিরকের নাম নিশানা মুছে যায়। কাফেলার ফেরার সময় হয়ে গিয়েছিল। বস্তির মানুষ অনেক দূর পর্যন্ত তাদের এগিয়ে দিতে এলো। তাদের চোখে ভক্তির অশ্রু ছিল। সেই মাসিহা, যিনি তাদের অন্ধকার রাতকে সকাল করতে এসেছিলেন, এখন ফিরে যাচ্ছেন। 1 বছর পর সেই খয়েরপুর বস্তিতে একটি বাড়ির উঠোন থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছিল। এটি অমর ও জাইনাবের ঘর ছিল। আল্লাহ তাদের কোনো জাদুটোনা ছাড়াই শুধু নিজের রহমতে একটি চাঁদের মতো ছেলে সন্তান দান করেছিলেন। অমর বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল আর জাইনাব জায়নামাজ বিছিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছিল। অমর আসমানের দিকে তাকালো এবং হেসে বলল, সত্যি বলেছিলেন শাহেনশাহে বাগদাদ, দেরিতে হতে পারে কিন্তু অবিচার হয় না। দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আর দূরে বাগদাদে বসে শাহেনশাহে বাগদাদের ঠোঁটে হাসি ফুটে উঠল, যেন বাতাস তাকে এই সুখবর পৌঁছে দিয়েছে যে তৌহিদের যে চারাটি আপনি রোপণ করেছিলেন তা এখন এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। তো নাজরিন, এটিই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটি লাইক করে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন।